وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ থাকবে না। আমার পূর্বে আমার দাদা ছিল, দাদার দাদা ছিল, কেউ এখন নাই। আছে বলেন? আপনার দাদার দাদা আছে? জোরে বলেন, আছে? নেই। আপনি কি মনে করেন আপনি অধর 100 বছর পর আপনিও জীবিত থাকবেন? কেউ থাকবে না। পূর্বেও ছিল না, এখনো থাকবে না, ভবিষ্যতেও আপনি থাকবেন না। এমন হবে যে আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার নাতি আপনার আগে চলে গেছে। ঠিক কিনা বলেন? দাদার আগে নাতি চলে যায়, আছে না? নেই। এজন্য মানুষ বেশি দিন থাকবে না, মানুষ বেশি দিন থাকবে না, চিরস্থায়ী নাই। আল্লাহ তাআলা প্রতিটা মাখলুককে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিবে। কোন মাখলুক বলতে পারবে না যে আমি চিরস্থায়ী জীবিত থাকব, কেউ বলতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছু সময়ের জন্য দুনিয়ার ভিতরে পাঠাইলাম। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য দুনিয়ার ভিতরে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। কোন মানুষ দুনিয়ার ভিতরে বেশি দিন থাকবে না। দুনিয়ার জমিনের মাটিগুলা তাকে টেনে নিয়ে যাবে। কোন মানুষ বলতে পারবে না আমি চিরদিন থাকবো, আমি একদিন চলে যাব। যদি মানুষ একটু চিন্তা করে আমার দাদার দাদা কোথায় চলে গেছে, আমি আবার কোথায় চলে যাব, সামান্য পরিমাণ চিন্তা তার ফিকির তার মাথার ভিতরে যদি চলে আসে, রব্বে কাবার মালিক বলেন, ও বান্দা, তুমি যদি আমি মালিকের কাছে আসার জন্য একটু চিন্তা ফিকির করো, তোমার অন্তরে যদি একটু ভয় চলে আসে যে আমি মালিকের কাছে তোমার উপস্থিত হতে হবে, মালিক ঘোষণা করে, ও বান্দা, ওই সামান্য পরিমাণ তোমার ভয় তোমার অন্তরে যদি আসে, আমি মালিক ঘোষণা দিলাম, আমি মালিক ঘোষণা দিলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। কিরকম জান্নাত দিয়ে দিব? কিরকম জান্নাত দিয়ে দিব? যে এরকম জান্নাত তোমার চোখ কখনো দেখে নাই, তোমার কান কখনো শুনে নাই, তোমার মুখের জবান এমন জবান কারো জবান থেকে তুমি শুনছো, যে জবান থেকে শোনার পরে তোমার আন্দাজ হয়েছে, তুমি কখনো দেখো নাই এমন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। মালিক ঘোষণা করে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব, কিন্তু তুমি জান্নাতে না যাইয়া তুমি জাহান্নামের পথে হাঁটো। জাহান্নামের পথ থেকে তুমি যদি ফিরে আসতে পারো, আমি মালিক তোমার জন্য জান্নাতের পথ দেখাই দিব। আমি একটি কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করেছি।
কোরআনের আয়াত হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মাখলুক, প্রতিটা মানুষের মৃত্যু আস্বাদন করতে হবে। জান্নাত পাইবা, কিন্তু মৃত্যুর যন্ত্রণার কথা তোমার মনে আসবে না। তুমি মানুষ হইতে পারো না। মানুষ যদি তুমি হইতে চাও, মালিকের ইবাদত করতে হবে, মালিককে ভয় করতে হবে। গভীর রজনীতে মালিকের কাছে দুটা হাত বাড়াইয়া ডাকতে হবে, মালিক, ও মালিক, আমি যে গুনাহ করেছি, গুনাহের অপরাধ আমি জানি। যৌবন থেকে বৃদ্ধ হয়ে গেছি, এমন এমন গুনাহ করেছি যে গুনাহের মা জানে না, বাবা জানে না, এমনকি বন্ধু জানে না, স্ত্রীও জানে না। এমন গুনাহ করে ফেলেছি। মালিক ঘোষণা দেয়, ও বান্দা, তুমি জিনা করে ফেলেছো, তুমি কবিরা গুনাহ করে ফেলেছো, তুমি আসমানের মালিকের সাথে খারাপ আচরণ করে ফেলেছো, তুমি কোন বান্দার সাথে কষ্টদায়ক কথা বলে ফেলছো। মালিক ঘোষণা দেয়, তুমি যত বড় গুনাহ করো না কেন, আসমান থেকে জমিন পর্যন্ত, সাগরের পানি পর্যন্ত, দুনিয়ার সমস্ত বালি থেকে বালি কণা পর্যন্ত, সাগরের ফেনা পর্যন্ত তুমি গুনাহে জর্জরিত হয়ে গেছো। যে গুনাহটা তোমার বন্ধু জানলে তোমাকে, তোমার সাথে কথা বলবে না, তোমার স্ত্রী জানলে তোমার সাথে কথা বলবে না, তোমার মা জানলে তোমার সাথে কথা বলবে না, তোমার বাবা জানলে তোমার সাথে কথা বলবে না, ওই গুনাহ পরিমাণ করার পরেও মালিক ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব যদি তুমি মাফ চাও। মাফ চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মাফ চাওয়ার জন্য সব সময় তৈয়ার থাকবো, যে মালিক যেন আমাকে মাফ করে দেয়। মালিক মাফ করলে দুনিয়ার আর কেউ মাফ করার প্রয়োজন নাই। জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহের মাফ চাওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।